আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা একটি হ্যান্ডনোট নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ নতুন কারিকুলামের আলোকে সর্বাধিক কমনের নিশ্চয়তায় বাংলা, গণিত, ইংরেজি ৩ বিষয়ের পূর্ণাঙ্গ হ্যান্ডনোটটি আপনি চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। যতটুকু পড়া লাগবে ঠিক ততটুকু আমাদের এই হ্যান্ডনোটের মধ্যে দেওয়া রয়েছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমরা বাংলা আমাদের এই হ্যান্ডনোটের একটি রিভিউ দিব। হ্যান্ডনোটটি দেখতে কীরকম তার কিছু ধারণা দিব। প্রথমে আমরা হ্যান্ডনোটের মধ্যে স্বরবর্ণ লিখে দিয়েছি, পাশাপাশি আপনারা ব্যঞ্জন বর্ণগুলো স্ক্রিনে দেখতেছেন। এরপরে বর্ণ দিয়ে শব্দ গঠন, অর্থাৎ পরীক্ষায় বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো দেয়া থাকে, সেগুলো দিয়ে শব্দ তৈরিকরণ করতে হয়। আমরা একইভাবে বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করে দিয়েছি। পাশাপাশি আমাদের হ্যান্ডনোটের মধ্যে রয়েছে বাক্য তৈরিকরণ, অর্থাৎ পরীক্ষায় বিভিন্ন শব্দ দেয়া থাকবে, এগুলো দিয়ে আপনারা বাক্য আকারে লিখতে হবে। এর পাশাপাশি পরীক্ষায় এসে থাকে প্রশ্ন, কমন কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। পরীক্ষায় অনেক সময় বলা হয়ে থাকে নিজের সম্পর্কে বলো, সেক্ষেত্রে নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, দেশের নাম আসতে পারে। পাশাপাশি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো স্ক্রিনে দেখতেছেন। 2 ভাই বোন মিলে কোথায় যাচ্ছে? মা লাউ ছিঁড়ছে কেন? উঠানে কি হেঁটে বেড়াচ্ছে? আমরা প্রতিদিন সমবেত কণ্ঠে কি গাই? সকালে উঠে আমরা কি করি? আমরা কেন হাত মুখ ধুই? আমরা কখন পড়তে বসি? আমরা কখন খেলা করি? আমরা কখন ঘুমাতে যাই? ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের এই 3টি বিষয়ের পিডিএফ ফাইলগুলো বাংলা, গণিত, ইংরেজি উত্তরপত্র সহকারে নিতে চান, দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে 3 বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। আমরা কখন ঘুম থেকে উঠি? খাবার আগে ও পরে আমরা কি করব? বাড়িতে আমরা কখন কি করব? আতা গাছে কি? তোতা পাখি কি গাছে? ডালিম গাছে কি? ট্রেন কেমন শব্দ করে চলে? মাঠ পেরুলেই কি? ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যেতে চায়? কখন আম কুড়াতে সুখ? তুমি মামার বাড়িতে গিয়ে কি করো? ছেলে মেয়েরা কোথায় যায়? ছেলে মেয়েদের মুখ রঙিন করবে কিসে? বোর হলো কবিতাটি কে লিখেছেন? মহান বিজয় দিবস কবে? শহীদ দিবস কবে? স্বাধীনতা দিবস কবে? তোমার মায়ের বাসা কি? 7 দিনের নাম লিখো। সপ্তাহে কত দিন তোমার স্কুল? সপ্তাহে কোন দিন ছুটি থাকে? 7 দিনে রাফি কি কাজ করে? তোমার 7 দিনের কাজগুলো এই ছকে লিখতে পারবে। পাশাপাশি আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। আজকের দিনটি কেমন? জ্বরের দিনে কি হয়? শীতে গরম কাপড় পরতে হয় কেন? কেমন দিন তোমার ভালো লাগে? ছুটির দিনে তুমি কি করো? আকাশের রং কি? দেশ সম্পর্কে 3টি বাক্য শিখি। ইলিশের রং কি? ইলিশ কোথায় থাকে? ইলিশকে কি বলা হয়? মাছের রাজাকে? স্বাধীনতার কথা কে বললেন? আমাদের জাতির পিতাকে? নতুন দেশটির নাম কি? কে মুক্তিযুদ্ধের ডাক দেন? কারা পরাজিত হলো? আমরা কোন জাতি? আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এই শীট সাজেশনগুলো করে থাকি। এছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর সাজেশন, একাডেমিক শীট, হ্যান্ডনোট লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এমনকি এই প্রথম শ্রেণীর শীটগুলো আপনি যদি ফলো করেন, সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ভর্তির ক্ষেত্রে এই শীটগুলো কাজে লাগবে। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দেয়া থাকবে, সেখান থেকে বাকি বিষয়ের শীটগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। মুক্তিযোদ্ধা কারা? রোদে পুড়ে যুদ্ধ করলো কারা?
জাতির পিতাকে নিয়ে 3টি বাক্য শিখি, স্বরবর্ণগুলো লিখি, ব্যঞ্জন বর্ণগুলো লিখি। স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি? 7 দিনের নাম লিখো। 5টি ফুলের নাম, ফলের নাম, মাছের নাম, পাখির নাম, পশুর নাম। 6টি ঋতুর নাম, 5টি বাসার নাম, 4টি দিকের নাম, রঙের নাম। আরো কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফলের নাম কি? আমাদের জাতীয় পাখির নাম, মাছের নাম, পশুর নাম, গাছের নাম কি? এমনকি জাতীয় কবির নাম কি? আমাদের দেশের নাম কি? পায়রা কবুতর কোথায় ওড়ে? পায়রা কিসের প্রতীক? পশুর রাজাকে, পানির অপর নাম কি? ফলের রাজা কোন ফল? ফুলের রানী কোন ফুল? সবচেয়ে বড় পশুর নাম কি? পাখির রাজা কোন পাখি? আদর্শ খাবার কি? বছরের প্রথম মাসের নাম কি? আপনি চাইলে আমাদের কাছ থেকে 3 বিষয়ের পিডিএফ ফাইলগুলো দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। এই পিডিএফ ফাইলগুলো যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি ফটো আকারে বের করে নিতে পারবেন। এমনকি আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পারবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু কবিতা নিয়ে, যে কবিতাগুলো প্রথম শ্রেণীর বই থেকে নেওয়া, সম্পূর্ণ নতুন কারিকুলামের আলোকে। প্রথম শ্রেণীতে মূলত 4 লাইন কবিতা লিখতে হয় বা শূন্যস্থান আকারেও অনেক সময় কবিতা থাকে। কবিতাগুলো হলো: আতা গাছে তোতা পাখি, ইতল বিতল ট্রেন, মামার বাড়ি, ভোর হলো ছুটি। এই কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি অনেক সময় প্রথম শ্রেণীর পরীক্ষায় বলা হয়ে থাকে তোমার জানা একটি ছড়া লিখো। সেই ছড়াগুলোও আমরা আমাদের উত্তরপত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এর পাশাপাশি আমাদের উত্তরপত্রের মধ্যে রয়েছে কার চিহ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা। কার চিহ্ন শিখি, কার চিহ্ন দিয়ে শব্দ গঠন, কার চিহ্ন দিয়ে বাক্য তৈরি, যুক্ত বর্ণ শিখি, শব্দের বানান শিখি। যাদের বিভিন্ন নিজস্ব কোচিং সেন্টার রয়েছেন বা যারা বিভিন্ন জায়গায় টিউশন করান, তারা চাইলেও আমাদের কাছ থেকে এই শীটগুলো নিয়ে নিতে পারেন। এগুলোর পাশাপাশি পরীক্ষায় এসে থাকে গুরুত্বপূর্ণ কিছু খালিঘর বা শূন্যস্থান পূরণ। খালিঘর বা শূন্যস্থানগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না। এর পাশাপাশি শিক্ষার্থীরা নিজে ট্রাই করার জন্য আমরা কিছু খালিঘর দিয়ে দিয়েছি। নিজের নাম, তারপরে তুমি কোন শ্রেণীতে পড়ো, শিক্ষার্থীর রোল নং, বিদ্যালয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, গ্রামের নাম, ডাকঘর, থানা, জেলা, দেশের নাম এখানে লিখতে পারবে। পাশাপাশি আমাদের জাতীয় ফুলের নাম, ফলের নাম, মাছের নাম, পাখির নাম, পশুর নাম, গাছের নাম, কবির নাম, এমনকি নতুন দেশের নাম এখানে লিখতে পারবে। এগুলোর পাশাপাশি স্বরবর্ণগুলো আমরা শূন্যস্থান আকারে দিয়ে দিয়েছি, ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে দিয়েছি। পাশাপাশি এখানে যে বর্ণগুলো রয়েছে এগুলোর পরের বর্ণগুলো লিখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আগে ও পরের বর্ণগুলো লিখতে হবে। এগুলো বাসায় প্র্যাকটিস করলে আশা করছি শিক্ষার্থীরা ভালো করতে পারবে। পাশাপাশি 7 দিনের নামগুলো আমরা শূন্যস্থান আকারে দিয়ে দিয়েছি। এর পাশাপাশি এখানে দেখতেছেন এখানে যে 3-4টা বর্ণ রয়েছে এগুলো দিয়ে শব্দার্থ তৈরি করতে হবে, আমরা এখানে করে দিয়েছি। পাশাপাশি নিজেরা প্র্যাকটিস করার জন্য এখানে আমরা অপশন দিয়ে দিয়েছি। অনেক সময় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো এলোমেলো থাকে যেগুলোকে সাজিয়ে লিখতে হবে, সে আকারে আমরা এখানে মূলত শূন্যস্থানগুলো করে দিয়েছি। এর পাশাপাশি পরীক্ষায় এসে থাকে শব্দার্থ। কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নতুন কারিকুলামের বইয়ের শব্দার্থগুলো স্ক্রিনে দেখতেছেন। যুদ্ধ, রেসকোর্স ময়দান, বঙ্গবন্ধু, আক্রমণ, অলি, তীর, বেশ, ছানা, জুটি, স্বাধীন, মৃগ, বৈকাল, জনক, মোর, গগন, ঐরাবত, ভোর, তৈল, জল, ওল, এরকম ভাবে বাকি শব্দার্থগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি একটু তাড়াতাড়ি বললাম। সম্পূর্ণ শীটগুলো 3 বিষয়ের আমাদের উত্তরপত্র থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারেন। আমরা জানি অনলাইনে যেমন ডাক্তারি করা যায় না, তেমনিভাবে অনলাইনে টিচারিং বা মাস্টারি করা মোটেও সম্ভব নয়।
সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছি। আর বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।